আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। গত 22শে জানুয়ারি নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে। এই প্রচার অভিযান আগামী ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রথম দিনের নির্বাচনী বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জামাতের ব্যাপারে যেসব বক্তব্য রেখেছেন সেটা খুবই আপত্তিকর। বিশেষ করে জামাত ভেস্তের টিকিট বিক্রি করছে, এই ধরনের একটি প্রচারণাকে অবলম্বন করে তিনি কুফরির বিরুদ্ধে, হটকারিতার বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু যে বিষয়টি প্রমাণিত নয়, জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল এই ধরনের কথা বলবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং যদি তারা বলে থাকে তাহলে সেটা প্রমাণসহ উপস্থাপন করা বিএনপির দায়িত্ব। একটি অপ্রমাণিত বিষয় নিয়ে রাজনীতি, এটা বিএনপির মতো একটি বড় দলের জন্য মানায় না। যে দলটি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, যে দলের নেতা তারেক রহমান বলছেন তার স্বপ্ন আছে, তার প্ল্যান আছে, সেই প্ল্যানটাই আমরা দেখতে চাই। এই ধরনের ভিত্তিহীন বা অপ্রমাণিত বক্তব্য দিয়ে তিনি রাজনীতির সুস্থ আবহাওয়াকে কলুষিত করবেন, এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। তিনি যদি এই ধরনের কথা বলতে থাকেন, জামাত পাল্টা কথা বলবে এবং রাজনীতিতে যে সৌজন্য, ভ্রাতৃত্বের যে একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনটা আর থাকবে না। তখন আক্রমণ, পাল্টা আক্রমণ, এটাই হবে রাজনীতির ভাষা। যেটা আওয়ামী লীগ আমলে ছিল, সে ধরনের ভাষা আমরা আর কামনা করি না। কারণ আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা দেখতে চাই। আগামী নির্বাচনের মধ্যে একটি নতুন পরিচ্ছন্ন, জনগণের ভোটাধিকারের ভিত্তিতে, জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠিত করে আমরা চাই। আমরা কোনো ক্রমেই চাই না যে আবার সেই দোষারোপের রাজনীতি, আবার সেই গ্লেম রাজনীতি, আবার সেই ট্যাগ লাগানোর রাজনীতি ফিরে আসুক। আবার আমরা চাই না আবার ফ্যাসিবাদ ফিরে আসুক। যদি আওয়ামী লীগ যে রাজনীতি করে সেই রাজনীতি বিএনপি করে, সেই রাজনীতি পাল্টা যদি আবার জামাত করে, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? আমরা তো পরিবর্তনকামী, জাতি তো পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রত্যাশাই তো জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে সকল রাজনৈতিক আলোচনা করেছে এবং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠানের সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এবং এখন যদি আবার সেই আগের রাজনীতি চলে, তাহলে তো সেটা দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব বিএনপি যে জনকল্যাণমূলক যেসব কর্মসূচি দিয়েছে, সেগুলোকে তারা আরও জনগণের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরুক। তার রূপায়ণের কলাকৌশল, কোথা থেকে বাজেট আসবে, কিভাবে বাস্তবায়িত হবে এবং মোট সরকারের যে বাজেট, সে বাজেট ব্যবস্থাপনায় একে কীভাবে বাস্তবায়ন সম্ভব, সেটা তারা তুলে ধরবে এবং তাহলেই মানুষের পক্ষে সুবিধা হবে আগামী নির্বাচনে একটি সুস্পষ্ট রায় দেওয়া। কারণ বাংলাদেশের রাজনীতি সবসময় হুজুগের উপর চলেছে, মিথ্যাচার এবং অসত্য আশ্বাসের উপর চলেছে। রাজনৈতিক দলগুলো সবসময় মিথ্যা আশ্বাস দিয়েছে এবং ক্ষমতায় যে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না। আমরা সেই ধারা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা দেখতে চাই যে কর্মসূচিভিত্তিক রাজনীতি হবে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি তুলে ধরবে এবং জনগণ সেই কর্মসূচির উপর তাদের রায় দেবে। বিএনপি কিছু কর্মসূচির কথা ইতিমধ্যে ঘোষণা করেছে, কিছু কার্ড, কিছু অনুদান, কিছু সহায়তা বিভিন্ন ফর্মে দেওয়ার কথা বলেছে। এই বিষয়গুলো আরও বিশদ পাওয়া দরকার। এর পাশাপাশি দেশে আইনের শাসন কায়েম করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং বিশেষ করে বিএনপি যে দলীয় কাঠামো, সেটা কোনো ক্রমেই গণতান্ত্রিক নয়। তারেক রহমান নতুন নেতৃত্ব, নতুন ব্লাড নিয়ে আবার রাজনীতি আসছেন। আমরা আশা করব তিনি বিএনপির গণতান্ত্রিকরণের দিকে জোর দেবেন। কারণ শুধুমাত্র দেশকে গণতন্ত্রের কথা বললেই গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে না। শুধু কথা মারার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতান্ত্রিক মূল্যবোধ সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। বেশ করে যেসব দল ক্ষমতায় যাবে, তাদের দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, তাহলে তাদের পক্ষে কোনো ক্রমেই রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কথাই শুনতে হয়তো বিএনপির জন্য সুখকর নয়, কিন্তু এটাই বাস্তবতা। যদি আমরা আবার ব্যর্থ হই, গণতন্ত্র প্রতিষ্ঠা যদি বিএনপি ব্যর্থ হয়, বিএনপি যদি ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের রূপায়ণ, গণতন্ত্রের প্রতিষ্ঠানিকরণ করতে না পারে, তাহলে দেশের জন্য বিরাট এক দুর্ভোগ নেমে আসবে। এবং আমরা জানি বিএনপির বর্তমান চেয়ারম্যান তিনিও অনেক দুর্ভোগের শিকার হচ্ছিলেন। যদি সেই ধরনের দুর্ভোগ আমরা এড়াতে চাই,
তাহলে অবশ্যই আমাদেরকে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের একটা কাঠামো দাঁড় করাতে হবে এবং সেটা সম্ভব যখনই আমরা রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত হবে, রাজনৈতিক কর্মীরা উজ্জীবিত হবে। সেই মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য কথার ফুলঝুরি, আশ্বাস, বিভিন্ন সুযোগ সুবিধার ঘোষণা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং এ ধরনের পরিস্থিতি আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমরা আশা করব বিএনপি কল্যাণমূলক কর্মসূচিগুলো আরও স্পষ্ট করবে এবং তাদের বক্তব্য সীমিত থাকবে তাদের কর্মসূচির দিকে এবং অতি প্রয়োজন না হলে প্রতিপক্ষকে আক্রমণ করে বা প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবে না এবং প্রতিপক্ষকে যদি প্রয়োজন হয় অবশ্যই দলিল দস্তাবেজ দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে প্রতিপক্ষের ভুল তথ্য, প্রতিপক্ষের কোনো কুৎসার জবাব দেবে, কিন্তু নিজেরা কুৎসা রটাবে না। কারণ কুৎসা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষ অনেক সচেতন, বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা বাংলাদেশের এই পরিবর্তন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি করে দিয়েছে, তারা অবশ্যই এটা পছন্দ করে না। একজন প্রবীণ নাগরিক হিসাবে তরুণদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তারা রাজনীতিতে নতুন রূপায়ণ চায়, রাজনীতিতে নতুন চেতনার উন্মেষ চায়। তারা আগের বস্তা বসা রাজনীতি, বিরোধী রাজনীতি, স্লোগান রাজনীতি, যেটা তারেক রহমান মাঝে মাঝে বলেন যে স্লোগান সমাজ রাজনীতি পছন্দ করেন না, এটা তিনি বলেছেন এবং তাকে প্রমাণ করতে হবে যে তিনি আসলে সত্যি সত্যি এই ধরনের রাজনীতি থেকে তার দলকে মুক্ত রাখতে চান। তিনি কর্মসূচি ভিত্তিক, আদর্শ ভিত্তিক এবং উন্নয়নের রূপরেখা সহ রাজনীতি করতে চান, এটা তাকে প্রমাণ করতে হবে। ধন্যবাদ।